لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত দর্শে আমরা হজের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আজকেও হজের ফজিলত সম্পর্কিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ দুই উমরা আদায় করলে মধ্যবর্তী গুনাহগুলি আল্লাহ পাক, সগীরা গুনাহগুলি আল্লাহ পাক এর মাধ্যমে মাফ করে দিবেন। এটা হলো সগীরা গুনাহ। আমরা দেখবেন, আমরা এখানে যারা বিদেশে আছি, সৌদিতে কত লোক শয়তান দুষ্ট, কিন্তু কিছুদিন পরপরই মক্কায় যায়, তাই কিনা? আমরা কি বাধা দিতে পারবো? নামাজ পড়লে গ্রুপ নাইলে নাই, কিন্তু তার ভিতরে একটা আকর্ষণ আছে আল্লাহর ঘর কাবার প্রতি। সুবহানাল্লাহ। নামাজ তো আসুন, আমি বলছি নামাজ পড়বেন, আমি বলছি কাবার প্রতি যে আকর্ষণ, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, এটা হলো তার ত্রুটি। হয়তো নামাজ পড়ে একক করে, দুইক পড়ে না, দুইক করে, তিনক পড়ে, এরকম করে অনেকেই আছে। নামাজ পড়ে কিন্তু দুর্বলতা, যায় উমরা করে আবার আসে, আবার বস আবার নামাজ ছাড়বো না, আবার শয়তানি। আচ্ছা, আপনারা কেউ রাগ করবেন না তো? নামাজ যদি কেউ না পড়ে তো এটা শয়তানি কাজ কিনা? সেখানে রাগ করার কি আছে? এর চেয়ে বড় দুষ্ট আর কি যে নামাজ ছাড়ে। আপনি আপনার বাচ্চাকে বলেন দুষ্টামি করে, তো যে নামাজ পড়ানো থেকে দুষ্টামি বললে কি অসুবিধা আছে নাকি? আমাদের মধ্যে থেকে কেউ যেন এরকম দুষ্ট না থাকে যে নামাজ পড়ে না। আমার কথা বুঝতে পারছেন? বুঝলেন? আমাদের মধ্য থেকে কেউ যেন এরকম দুষ্ট না থাকে যে নামাজ পড়ে না। কি বলেন? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব, আল্লাহ তৌফিক দিন। এরপরে বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ এমন হজ যেটা নিয়মতান্ত্রিক পালন করা হয়েছে। এই মাবরুর হজ বলতে সামনে একটা হাদিস আছে, তার ব্যাখ্যা স্বরূপ ওইটা পরে বলবো। তো যদি নিয়মতান্ত্রিক হজ আদায় করা হয়, এই হজ হবে মকবুল আল্লাহর কাছে। তাই আল হজ্জুল মাবরুর মানে হজ মকবুল। যে মকবুল হজ, যে হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু না। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবারে উলামায়ে কেরাম বলেন, যদি আপনার হজ কবুল হয়, তাহলে হজ করার পরের আপনার অবস্থা, আপনার আমল হজের পূর্বের আমল থেকে অনেক ভালো হবে। মকবুল হজের আলামত, যদি আপনার হজ কবুল হয় আল্লাহর দরবারে, তাহলে হজ করার পরের আমল আগের আমল থেকে কি হবে? আগের থেকে অনেক ভালো হবে। আগে যেমন সালাতে ত্রুটি ছিল, এখন আর সালাতে ত্রুটি থাকবে না। আগে যেমন হারাম কামাই করতো, এখন আর হারাম কামাই করবে না। আগে যেমন আল্লাহর কোন রকম নাফরমানি করতো, এখন আর নাফরমানি করবে না। এরকম যদি হয়, তাহলে বোঝা গেল তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তো আমরা সবাই চেষ্টা করবো আমাদের হজ যেন আল্লাহর দরবারে কবুল হয়। বুঝতে পারলেন? এই হজ যেহেতু আমরা চাই হজ যেন কবুল হয়, তাহলে হজ করার আগেই আমরা হজ করে নেওয়া উচিত, মানে নিজের আমলের ইসলাহ করে নেওয়া উচিত, হারাম কার্যাদি পরিত্যাগ করা উচিত, সালাতে ত্রুটি এটা ছেড়ে দেওয়া উচিত। এরকম নয় যে কোন রকম হজটা চলে যায় তারপর আবার চলে আসবো, আবার না, একদম মৌত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করবো। মৌত পর্যন্ত আমরা আল্লাহর বিধান মেনে চলবো। মৌত পর্যন্ত হারাম কাজ থেকে দূরে থাকবো। মৌত পর্যন্ত কারো উপর জুলুম করবো না। মৌত পর্যন্ত কারো মাল আত্মসাৎ করবো না। মৌত পর্যন্ত আমানতের খেয়ানত করবো না। মৌত পর্যন্ত মিথ্যা বলবো না। মৌত পর্যন্ত গীবত করবো না। মৌত পর্যন্ত চুগলি করবো না। বলেন আচ্ছা, এটা হলো টার্গেট থাকবে। একদম মানুষ দৃঢ় সংকল্প করতে হবে।
فإذا عزمت فتوكل على الله, তুমি যদি দৃঢ় সংকল্পবদ্ধ হও তাহলে তুমি আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করো। আল্লাহ বলেছেন فإذا عزمت فتوكل على الله, আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করো। মানে যদি এরকম দৃঢ় প্রত্যয় থাকে আল্লাহ পাক তৌফিক দিবে, আর যদি দৃঢ় প্রত্যয় না থাকে কোনো তাহলে হবে না। ইয়া আল্লাহ তুমি মাফ ফরমা। এই হাদিসটি বলছেন রাওয়াহু মালিক ওয়াল বুখারী ওয়া মুসলিম ওয়া তিরমিজি ওয়া নাসাই। সুবহানাল্লাহ। এরপরে হাদিস আমর ইবনে আস কর্তৃক বর্ণিত। ইবনে শামাসা বলেন, আমরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম এমন সময় যখন তার মৃত্যু তার কাছে উপস্থিত, তার মরণের সময় আসলাম। তখন তিনি আমাদেরকে দেখে অনেক কাঁদলেন, লম্বা দীর্ঘক্ষণ যাবত কাঁদলেন, আর বললেন فلما جعل الله الإسلام في قلبي أتيت النبي صلى الله عليه وسلم, যখন ইসলাম আমার মনে আল্লাহ পাক ঢেলে দিলেন তখন আমি আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললাম ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লিউবাইআকা, হে আল্লাহর রাসূল আপনার ডান হাত প্রসারিত করুন, আপনার হাত ধরে আমি বায়াত নেব, বায়াত করব, অঙ্গীকার চুক্তি করব, ওয়াদা করব। ওয়াদা কিসের চুক্তি করবেন বলছেন? যখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাত বাড়ান, আপনার হাত ধরে আমি বায়াত করব, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়ালেন। তখন তিনি তার হাত আবার ওই আমর ইবনে আস হাত আবার সংকুচিত করলেন, আবার হাত নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মা লাকা ইয়া আমর, হে আমর কি হয়েছে? তিনি বললেন আরাদতু আন আশতারিত, আমি চাই শর্ত করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাশতারিতু মাযা, তুমি কি শর্ত করবে? তিনি বললেন আন ইউগফারা লি, আমি চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? এগুলো সত্য। ইসলাম কবুল করব এই শর্তে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা আলিমতা ইয়া আমর আন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হে আমর তুমি কি জানো না ইসলাম মানুষের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, এর পূর্বেকার যা কিছু আছে সব ভেঙে চুরমার করে দেয়। মানে খাতা কুচুরি ইসলাম কবুল করলে সব গুনাহ মাফ। কেউ যদি মনে করেন 80 বছরের একটা বুড়ো, মাঝে মধ্যে এরকম দেখতে পারেন আপনারা ফেসবুকে, আর এমনি তো আমরা দেখি, বাস্তবেও দেখি কত বুড়ো ইসলাম কবুল করে। আল্লাহু আকবার। একদম লাস্টে 70 বছর বয়স, 60 sana 80 sana, হ্যাঁ অথবা 90 বছর আল্লাহ তাকে বুঝ দিয়েছে, এখনো মৌত আসেনি, মৌত আসার পূর্বে ইসলাম কবুল করেছে, বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বলেন? যখন 70 বছরের বুড়ো হিন্দু অথবা মুশরিক, ইহুদি, নাসারা, কমিউনিস্ট, নাস্তিক যদি ইসলাম কবুল করে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মন থেকে যদি আন্তরিক বিশ্বাস সহকারে এটা যদি পাঠ করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ, শিরিক মাফ করবেন, কুফরি মাফ করবেন, সগীরা কবিরা যত কিছু করেছে সব মাফ করে দেবেন। এটা হলো ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সারা জিন্দেগি ও আপনার দুশমন ছিল, কাফির ছিল, আল্লাহর দুশমন ছিল, আমাদেরও দুশমন, ফেরেশতাদের দুশমন, নবীদের দুশমন আলাইহিমুস সালাম। সাহ ইসলাম কবুল করে নিয়েছে, এবারে সে আমাদের বন্ধু হয়ে গেছে, আমাদের ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা তোমার ভাই, আপন ভাই, তোমার মাও মুসলিম, বাপও মুসলিম, আপন ভাই 40 বছর বয়স নাস্তিক হয়ে গেছে, এরকম হতে পারে কিনা? বাংলাদেশে আছে কিনা? আচ্ছা যখন সে নাস্তিক হয়ে যাবে তখন সে আপনার ভাই থাকবে,
আপনার ওই রক্ত সম্পর্কের ভাই থাকবে, কিন্তু দ্বীনি সম্পর্কের ভাই থাকবে না। সে যদি মারা যায় তার জন্য আপনি দোয়াও করতে পারবেন না, জানাজার সালাত পড়াও জায়েজ না, যেহেতু সে আল্লাহর দুশমন। নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এই নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যে বলবে আল্লাহ আছেন কিনা কিনা, হাদা কাফির। কাফির না মুসলিম? কাফির। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহর উপর বিশ্বাস করেন না? সমস্ত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একজন অবশ্যই সৃষ্টিকর্তা মওজুদ, ওই আল্লাহ যাদের উপর আমরা বিশ্বাস করি। এই নাস্তিকবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আচ্ছা আসেন, ইসলাম আরেকটি কথা বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহর পথে যদি কেউ হিজরত করে তাহলে হিজরতের বদলে আল্লাহ পাক তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেন। এরপরেটা হলো আপনাদের ব্যাপার, মাশাআল্লাহ। ওয়া আন্নাল হাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজ করলে পূর্বেকার সমস্ত গুনাহ ধুয়ে মুছে আল্লাহ পাক একদম পরিষ্কার করে দেন, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো তোমরা যে হজে যাচ্ছ শুধু মনে করো না একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, 23 বছর হজ করলাম না, সৌদিতে এসে 23 বছর পর হজ করলাম। মানুষ কি বলবে? বাংলাদেশ কিনে বলবে এত বছর থাকলো হজটা পর্যন্ত করলো না। কি বলেন? যদি এই নিয়ে যদি কেউ হজ করে, হজ কবুল হবে? তাহলে খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর বিধান পালন করে, বুঝতে পেরেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি হজ করেন তাহলে আল্লাহর দরবারে আপনার হজ কবুল হবে। আর যদি বিন্দু মাত্র রায় বরাবর কোন পরিমাণ লোক দেখানো ভাব থাকে, লোক শোনানো ভাব থাকে, হজ কবুল হবে না। তাই আমাদের সকলকে সেদিকে সবসময় মনের দিকে খেয়াল রাখতে হবে, যেন মনটা একদম সোজা থাকে, সিরাতে মুস্তাকিমের উপর থাকে, মন যেন পরিষ্কার থাকে, মনে যেন রিয়াবাদ না থাকে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেন আমরা হজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বাস এই কিছু আলোচনা করলাম, সংক্ষিপ্ত, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মজলুম মুসলমানদের উপর তুমি রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, হারামাইন শরীফের হেফাজত করো, আমাদের দেশ তথা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে যতদিন জিন্দা রাখবে ততদিন যেন আমরা তোমার দিনের উপর প্রতিষ্ঠিত থাকি, সেই তৌফিক দিও। আর তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, সচল রাখো, সচ্ছল রাখো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল-মুত্তাকিনা ইমামা। اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. بارك الله. Islam my deen, Allah my Lord, His word Quran, Muhammad Prophet, praise be